নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। একটা পরোটা রেসিপি, যেটা ভেতরে আমি একটা খুব সুন্দর ধরনের পুর দেব, যেটা বাচ্চারা কেন শুধু বড়রাও কিন্তু খুব আনন্দ করে খাবে। আপনারা ব্রেকফাস্টে ছুটির দিনে যেরকম বানাতে পারবেন, বাচ্চাদের টিফিন দিতে পারবেন, আবার রাতের ডিনারেও কিন্তু এটা খেতে পারবেন। এই রেসিপি বানাবার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, শুধু ময়দাতেও করতে পারেন, আবার শুধু আটাতেও করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। ময়ানের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। ময়ানটা ভালো করে আমি একটু দিয়ে নিচ্ছি। এটা মাখার জন্য কিন্তু আমি ঘরের নর্মাল টেম্পারেচারে যে জল থাকে সেই জলই ব্যবহার করছি, আমি এখানে কোনো গরম জল ব্যবহার করছি না। এটা আমার দেখুন হয়ে গেছে ময়ান দেওয়া। এবারে আমি অল্প অল্প করে জল মিশিয়ে আমি এই ময়দাটা মেখে নিচ্ছি। চলুন এইভাবে পুরো ময়দাটা মেখে আমি ফিরে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিট 15 থেকে 20 আমি একটু ঢাকা দিয়ে বাকি কাজটা আমি এবারে করব, মানে পরোটাতে যে আমি ভেতরে যে পুরটা দেব সেটা আমি রেডি। চলুন এটাকে তাহলে ঢাকা দিয়ে রাখি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি স্টাফিংটা রেডি করব। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফ্লেমটা একদম আমি লোতে করে রেখেছি। দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। ভালো করে আমি এবারে একটু মিশিয়ে দিচ্ছি, আর একটু লালচে করে ভাজা হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে। এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেবো এখানে 2টো আলু সেদ্ধ। দেখুন আমি করে রেখেছি, ম্যাশ করে রেখে দিয়েছি। এই আলু সেদ্ধটা এখানে মিশিয়ে দেবো। দেখুন এটা আমার এসছে প্রায়। এবারে আমি সেদ্ধ করা আলুটা মিশিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক আলুর পরোটাও না, অথচ দেখবেন খুব ভালো খেতে লাগবে, নতুন ধরনের হবে। একটু মিশে গেছে মোটামুটি। এবারে আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এটাকে এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি যতটা ময়দা মেখেছিলাম আমার সেখান থেকে 5টা লেচি হয়েছে। আমি লেচিগুলোকে এরমভাবে রেখেছি। এবারে আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি, মানে ঠিক যেরকম রুটির সাইজ হয় সেরকমভাবেই আমি বেলে নিচ্ছি। একটা লেচি আমি নিয়ে নিলাম। আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে একটা রুটি আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, মোটামুটি এরকম হলেই হবে। দেখুন এভাবে সবগুলো রুটি বেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুরটা ভরতে হবে। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি। 5টা রুটি এই যে আমার বেলা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে রুটি কড়াইতে দিয়ে আমি ভালো করে একটু সেঁকে নিচ্ছি। আমি কিন্তু এখন তেলটা দেব না। শুকনো অবস্থা একটু সেঁকে দিচ্ছি। মোটামুটি একটু এপিট ওপিট করে সেঁকা হয়ে গেলেই আমি নামিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে আরো 2টো রুটি আছে, আমি সেঁকে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখুন এই যে রুটিগুলোকে আমি এরকম ভাবে সেঁকে নিয়ে আসলাম। আর পুরটা যেটা রেডি করেছিলাম, এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে দিয়েছি। লাগছে 2টো, আমি এখানে 2টো ডিম সিদ্ধ নিয়েছি, মুরগির ডিম একটা সিদ্ধ নিয়েছি, আর একটা চিজ কিউব নিয়েছি। চলুন এবারে তাহলে পুরটাকে রেডি করি। প্রথমে একটা রুটি আমি নিলাম। এখানে আমি অল্প একটু করে আলুর পুর আমি দিয়ে দিচ্ছি। একটা সাইডেই দেবেন, পুরো রুটির মধ্যে দেবেন না। আর চিজ দেওয়া থাকে তো বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, ওরা তো চিজ খেতে ভালোই বাসে। আমি একটা গ্রেটার নিয়েছি এরকম, এর যে ছোট দিকটা আছে দেখুন, এই ছোট দিক দিয়ে আমি এবার এখানে ডিমটা গ্রেট করে দিচ্ছি।
এবারে একটু চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু চেপে এবারে এই রুটিটাকে আমি এরকম ভাবে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে এবার এরকম ভাবে চেপে দেব। এইভাবেই সব রুটিগুলোর ভেতরে পুরটাকে রেডি করতে হবে। চলুন এইভাবে সব রুটিগুলো রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো পুর ভরে রেডি করা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ভেজে নিই। সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম, ভালো করে আমি কড়াইটার গায়ে ছড়িয়ে দিচ্ছি। একটু সাবধানে ভাজতে হবে। একটা পরোটা আমি দিয়ে দিলাম, আস্তে করে আমি উল্টে দিলাম। এভাবে দুটো পিস একটু লালচে করে ভাজতে হবে। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই আলু ডিম চিজের এই স্টাফ পরোটা রেডি। আমি এভাবে কিন্তু সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো আপনাদের খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।